সবাইকে ক্লাস নাম্বার 21-এ স্বাগত জানাচ্ছি। অনেকদিন পরেই আসা হলো, বেশ কয়েকদিন ব্যস্ততার কারণে ভিডিও দেয়া হয়নি। সো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের কাছে সেই রিকোয়েস্ট থাকবে যে যারা আমার চ্যানেলটা নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন যেন আপনারা নিয়মিত ভিডিওগুলো দেখতে পারেন। সো আজকে আমরা খুব সহজ, যেটা হচ্ছে ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যেটা কিনা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের দ্বিতীয় বর্ষের মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং সাবজেক্টের আছে এবং এটা মাইক্রোবায়োলজিতেও কিন্তু অনেক সময় পরীক্ষায় আসতে দেখা যায়। সো আমরা চলে যাই সরাসরি ক্লাসে। সো প্রথমে দেখেন ইউটিআইয়ের ডেফিনেশন, এবং এটা কিন্তু আপনাদের অলরেডি দুইবার আসছে। দেখেন ডিসেম্বর 2021-এ একবার আসছে এবং সেপ্টেম্বর 2023-এর যে ফাইনাল এক্সাম সেখানে কিন্তু একবার আসছে ডেফিনেশন। আমরা খুব সহজ করে পড়ার চেষ্টা করব। ডেফিনেশন দুইটা, আমরা এখানে দুইটা ডেফিনেশন দিছি। দেখেন প্রথম ডেফিনেশনটা বলতেছে ইউটিআই ইজ ডিফাইন্ড অ্যাজ মাল্টিপ্লিকেশন, অর্থাৎ গ্রোথ, যেটা মাল্টিপ্লাই হয়, মাল্টিপ্লিকেশন অর্থাৎ বেড়ে যাবে কি অর্গানিজম, ভাইরাস, ব্যাকটেরিয়া মূলত এটা করে, ঠিক আছে। তো মাইক্রো অর্গানিজম কি বলছে, মাল্টিপ্লিকেশন সংখ্যা বৃদ্ধি হলো কিসের, অর্গানিজম অফ ইউরিনারি ট্র্যাক্ট। একদম সোজা কথায় যে ইউটিআই ইজ ডিফাইন্ড অ্যাজ মাল্টিপ্লিকেশন অফ অর্গানিজম ইন দ্য ইউরিনারি ট্র্যাক্ট। সো এইটা কিন্তু আমার এক কথায় অ্যান্সার হয়ে গেল। এবং আমি বরাবরই আপনাদের যেটা সাজেস্ট করে থাকি যে আপনারা হচ্ছে দুইটা আপনার ডেফিনেশন দিবেন। সো এখানে প্রথমটা একদমই ইজি, আপনারা দুইটা ডেফিনেশনই দিবেন, তাহলে কিন্তু আপনারা ফুল মার্ক পাবেন। জাস্ট এই কথাটা মনে রাখলে হবে যে মাল্টিপ্লিকেশন মানে সংখ্যা বৃদ্ধি হচ্ছে কিসের, অর্গানিজমের, কোথায়, ইউরিনারি ট্র্যাক্টে। একদম সোজা ডেফিনেশন। দুই নাম্বারটা কি বলছে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন ব্যাকটেরিয়াল ইনফেকশন। আমি যেটা বললাম আগে, ব্যাকটেরিয়াল ইনফেকশন। ইট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য প্রেজেন্স অফ প্যাথোজেনিক অর্গানিজম। প্যাথোজেন, প্রথমে বুঝতে হবে যে প্যাথোজেন কি। প্যাথোজেন এক কথায় সেই সমস্ত ব্যাকটেরিয়া বা ভাইরাস যেগুলো হচ্ছে ডিজিজ কজ করে। তাহলে প্যাথোজেনের ডেফিনেশন কি, দ্য অর্গানিজম হুইচ ক্যান কজ ডিজিজ, ঠিক আছে, যেগুলা ডিজিজ কজ করতে পারে, যে কোনো একটা ডিজিজের ডেভেলপমেন্টের পিছনে দায়ী, সেগুলোকে আমরা বলতেছি প্যাথোজেন। তো আমরা প্যাথোজেন বুঝলাম। তাহলে প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম, যেসব অর্গানিজম হচ্ছে কি ডিজিজগুলা কজ করতেছে, সেইগুলা কি প্রেজেন্স থাকবে। দেখেন প্রেজেন্স থাকবে অর্থাৎ পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে, ইন দ্য ইউরিনারি ট্র্যাক্ট। একদম সোজা। তাহলে আমাদের ডেফিনেশনটা চলে গেল এখানে। এইবার আসেন কজেস অফ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। কজেস কি কি কারণে হতে পারে, বা এটাও হতে, এই আরেকভাবে হতে পারে কজগেটিভ অর্গানিজম, অর্থাৎ কোন কোন অর্গানিজমগুলা ইউটিআই কজ করে। দুইটা হচ্ছে একই প্রশ্ন, জাস্ট একটু ঘুরাই দেওয়া আছে। এটা আপনাদের দুইবার আসছে, ডিসেম্বর 2021 সাপ্লি পরীক্ষা এবং সেপ্টেম্বর 2023 ফাইনাল পরীক্ষা, অলরেডি কিন্তু দুইবার আসছে। সো আমরা প্রথমে কজ দিয়েই, কজেস অফ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন দিয়ে আমরা এই জাস্ট নামগুলো আমরা একটু মনে রাখবো, ঠিক আছে। দেখেন শুধুমাত্র 6টা নাম, ঠিক আছে। জাস্ট এই 6টা নাম মনে রাখলে, যদি কজ আসে, ইউটিআইয়ের কজ যদি পরীক্ষায় আসে, এই 6টা আপনারা লিখে এভাবে সুন্দর করে কিন্তু রেফারেন্সটাও আপনারা দিয়ে দিবেন এখানে, ঠিক আছে। এই যে রেফারেন্সটা আছে এটাও কিন্তু আপনারা দিয়ে দিবেন। প্রথমে দেখেন অ্যাসক্যারেসিয়া কোলাই, বা সংক্ষেপে বলে হয় ইকোলাই। তাহলে যদি আপনার এমসিকিউতে যদি আসে, এবং মোস্ট কমন, এটা হচ্ছে মোস্ট কমন ইকোলাই, যদি এমসিকিউতে আসে যে কজাগেটিভ অর্গানিজম অফ ইউটিআই, বেস্ট অ্যান্সারের ক্ষেত্রে আপনার উত্তর হবে এটা। ইউটিআই কজ করে হচ্ছে ইকোলাই ম্যাক্সিমাম টাইম। সো এটা হচ্ছে আপনার বেস্ট অ্যান্সার, এবং আদার্স হচ্ছে যদি ট্রু ফলস আছে সেক্ষেত্রে হচ্ছে অন্য যেগুলো আছে এগুলো দিবেন। দেখেন কি আছে, প্রোটিয়াস আছে, এন্টারোব্যাক্টার আছে, ক্ল্যাবজিয়েলা আছে, তারপর সিডোমোনাস আছে, স্টেফাইলোকক্কাস অরিয়াস। এই 6টা নাম শুধু আমার, এই 6টা অর্গানিজম হচ্ছে ইউটিআইয়ের পিছনে দায়ী। জাস্ট কজ যদি আসে পরীক্ষায় আপনারা এই 6টা লিখলেই কিন্তু হয়ে যাবে। সো আমার কজগুলা চলে গেল। এখন দেখেন রিস্ক ফ্যাক্টর, অর্থাৎ রিস্ক ফ্যাক্টর কি কি, ইউটিআইয়ের ক্ষেত্রে কি কি কারণে এটা বারবার হতে পারে বা হচ্ছে, হওয়ার পিছনে কি কি ফ্যাক্টর কাজ করতেছে। প্রথমে দেখেন, প্রথমে বলতেছে ম্যান
উইথ অ্যান এনলার্জ প্রোস্টেট গ্ল্যান্ড, অর্থাৎ মেলদের যে প্রোস্টেট গ্ল্যান্ড আছে এটা যদি বড় হয়ে যায়, এনলার্জ হয়ে যায়, হ্যাঁ বড় হয়ে যায়, সেক্ষেত্রে এটার রিস্ক থাকে। 2 নাম্বার এল্ডারলি, অর্থাৎ একটু বয়স, হু হ্যাভ ইনডোয়েলিং ফলিস ক্যাথেটার অর সুপ্রাপিউবিক ক্যাথেটার, অর্থাৎ রিস্ক ফ্যাক্টর অফ ইউটিআইতে কিন্তু ক্যাথেটার যদি করা থাকে সেক্ষেত্রে সেটা কিন্তু আপনার ইউটিআই কজ করতে পারে। তাহলে ক্যাথেটার করা থাকলে কিন্তু ইউটিআই একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে। এরপরে দেখেন 3 নাম্বার ইন্ডিভিজুয়াল উইথ ডায়াবেটিস হ্যাভ এ হায়ার রিস্ক অফ ইউটিআই, যাদের ডায়াবেটিস আছে তাদেরও কিন্তু ইউটিআই হওয়ার চান্স বেশি। ইন ওম্যান, মহিলাদের ক্ষেত্রে দ্য ইনসিডেন্স অফ ইউটিআই ইনক্রিজেস উইথ এজ, বয়স বাড়ার সাথে সাথে মহিলাদের কি এই ইউটিআই হওয়ার চান্সটাও কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পায়। ফর মেনি ওম্যান, অনেক মহিলাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি সেক্সুয়াল ইন্টারকোর্স ট্রিগার্স এ ইউরিনারি ইনফেকশন, অর্থাৎ সেক্সুয়াল ইন্টারকোর্সের ফলেও কিন্তু এটা ট্রিগার করতেছে। হ্যাঁ, সো সেক্সও কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে ইউটিআইতে, ঠিক আছে। সো এই হচ্ছে আমার চলে গেল রিস্ক ফ্যাক্টর অফ ইউটিআই। এখন দেখব আমরা ক্লিনিক্যাল ফিচার, সাইন সিমটম, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, সব একই কথা। ক্লিনিক্যাল ফিচার অফ হচ্ছে ইউটিআই। প্রথম কি পেইন অ্যান্ড ডিসকমফোর্ট হোয়েন ইউরিনেটিং, অর্থাৎ আপনি যখন ইউরিনেশন করবেন তখন হচ্ছে পেইন হবে এবং ডিসকমফোর্ট ফিল হবে। কি কি আছে তার মধ্যে? বার্নিং, অর্থাৎ সোজা বাংলায় যদি বলি যে প্রস্রাবে জ্বালা পোড়া। হ্যাঁ, যখন আপনি প্রস্রাব করবেন তখন জ্বালা পোড়া হবে, জ্বলবে, ঠিক আছে। পেইনফুল ইউরিনেশন, এই টার্মটাকে আমরা বলি হচ্ছে ডাইসুরিয়া, ঠিক আছে। পেইনফুল ইউরিনেশনের একটা টার্ম, সেটা হচ্ছে ডাইসুরিয়া। ইটচিং, অর্থাৎ চুলকানি হতে পারে। ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, অর্থাৎ ঘন ঘন তার যাওয়া লাগতে পারে। স্পেশালি কখন? স্পেশালি ইন নাইট, রাতে এটা হতে পারে। ইউরেথ্রাল ডিসচার্জ, অর্থাৎ ইউরেথ্রা থেকে ডিসচার্জ হবে কি পাস ডিসচার্জ হতে পারে। দেখেন বলছে ইউজুয়ালি ক্লিয়ার বাট মে সার্টেন স্মল অ্যামাউন্ট অফ পাস, পাস মানে হচ্ছে পুজ সোজা বাংলায়, সেটা ডিসচার্জ হতে পারে ইউরেথ্রা থেকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন 4 নাম্বার জেনারেলাইজড ফিলিং অফ ম্যালাইজ, অর্থাৎ অস্থিরতা সে ফিল করবে। 5 নাম্বারে ওম্যান মে ফিল ডিসকমফোর্ট অর প্রেশার অ্যাবভ দ্য পেলভিক বোন, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে যে পেলভিক বোনটা আছে সে তার উপরে সে কিন্তু প্রেশার অনুভব করবে একটু উপরে, ঠিক আছে। ম্যান মে এক্সপিরিয়েন্স ফিলিং অফ ফুলনেস ইন দ্য রেকটাম, মনে হবে যেন তার রেকটামটা ফুল হয়ে আছে, ঠিক আছে, এটা সে ফিল করবে। জেনারেলাইজড অ্যাবডোমিনাল পেইন, পেটে ব্যথা হবে, এটা হচ্ছে মোস্ট কমন ক্লিনিক্যাল ফিচার, পেটে ব্যথা হয়ই। হ্যাঁ, আচ্ছা, ফিভার হতে পারে। ব্লাড ইন ইউরিন, ঠিক আছে, এটার একটা টার্ম আছে, সেটাকে আমরা বলি হেমাচুরিয়া। আপনারা তো জানেন সবাই যে হেমাচুরিয়া মানে হচ্ছে ব্লাডে আমরা যখন ইউরিনের মধ্যে যখন ব্লাড পাবো তখন সেটাকে বলবো আমরা হেমাচুরিয়া। এরপরে ব্যাক পেইন, ঠিক আছে, ব্যাক পেইন পিঠে ব্যথা বলা যায়। দেখেন কি বলছে, লো ব্যাক পেইন মাজা ব্যথা যেটা, ঠিক আছে, অ্যাসোসিয়েটেড উইথ প্রোস্টেট, হাই ব্যাক পেইন ইজ অ্যাসোসিয়েটেড উইথ কিডনি ইনফেকশন, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের 10টা পয়েন্ট চলে গেল। আপনারা এই লাস্টের বড়টা মনে না রাখতে পারলে জাস্ট ব্যাক পেইন পর্যন্ত স্টপ করলেই হবে। সো 10টা পয়েন্ট একদম খারাপ না, 10টা পয়েন্ট কিন্তু আপনারা লিখতে পারেন এবং রেফারেন্সও এখানে দেওয়া আছে। সো এটা হচ্ছে আমাদের চলে গেল ক্লিনিক্যাল ফিচারটা, ঠিক আছে। সো এবার দেখেন টাইপস অফ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের যে টাইপ সেটা কোনটা কি। দেখেন আমরা মূলত এখানে 4টা টাইপে ক্লাসিফাই করছি। দেখেন প্রথমে আছে সিস্টাইটিস, আর আমরা জানি যে লাস্টে প্রত্যেকটার দেখেন আইটিস মানে ইনফ্লামেশন, তাই না। সিস্টাইটিস মানে কোথায় হবে? দেখেন ইনফেকশন ইন ব্লাডার, তাহলে এতটুকু মনে রাখলে আমাদের এনাফ। সিস্টাইটিস কি? ইনফেকশন ইন ব্লাডার। দেখেন আরেকটু কি বলছে, সিস্টাইটিস ইজ দ্য মোস্ট কমন লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, তাহলে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে কমন কোনটা? সিস্টাইটিস গেল। এবারে দেখেন খুব সোজা ইউরেথ্রাইটিস, তাহলে বোঝা যাচ্ছে যে ইউরেথ্রা লাস্টে আইটিস, তাহলে কি ইউরেথ্রার ইনফেকশন বা ইনফ্লামেশন, ঠিক আছে। এরপরে পাইলোনেফ্রাইটিস, আমার যে কিডনিতে যে নেফ্রন আছে সেইটার ইনফ্লামেশন, তাহলে সেটাকে বলতেছি আমরা পাইলোনেফ্রাইটিস, এবং এখানে দেওয়া আছে ইনফেকশন অফ কিডনিস, তাহলে নেফ্রনের ইনফ্লামেশন মানে তো কিডনিতে ইনফেকশন হয়েছে, তাই না। যেহেতু আপনার একক কাজের একক, কিডনির একক হচ্ছে আপনার নেফ্রন। ভ্যাজাইনাইটিস, এটাও সোজা ভ্যাজাইনার ইনফেকশন, ঠিক আছে। সো এই হচ্ছে আপনার ইউরিনারি ট্র্যাক্ট
ইনফেকশনের বা ইউটিআই এর টাইপগুলো আমরা শিখলাম, ঠিক আছে? এই 4টা টাইপ মূলত। সো এটা আমাদের এখানেই শেষ। এখন দেখেন প্রিভেন্টিভ মেজার্স অফ ইউটিআই, অর্থাৎ কিভাবে আমি ইউটিআই প্রিভেন্ট করতে পারি বা কোন কোন পদক্ষেপ নিলে আমার ইউটিআইটা হবে না, সেটা আগে থেকেই আমি মানে কিভাবে সতর্ক থাকতে পারি সেটা, ঠিক আছে? এটা আপনাদের 2বার আসছে, একটা আসছে ডিসেম্বর 2021-এ সাপ্লি, আর একটা আসছে অক্টোবর 2022-এর সাপ্লিতে। হ্যাঁ, সো দেখেন লেখা আছে ওয়েস টু হেল্প প্রিভেন্ট ইনস্টিটিউশনালি অ্যাকোয়ার্ড ইউটিআই, ঠিক আছে? সো এটা হচ্ছে আমরা দেখি 1 নম্বর পয়েন্ট থেকে আমরা দেখি কি আছে। দেখেন অলওয়েজ ওয়াশ হ্যান্ডস বিটুইন পেশেন্টস অ্যান্ড হোয়েন হ্যান্ডস বিকাম কন্টামিনেটেড, ঠিক আছে? অর্থাৎ আমার এখানে বলতেছে আমি যখন কোনো পেশেন্টকে কেয়ার দিব তার আগে আমার হ্যান্ড ওয়াশিংটা করতে হবে, এবং আমার হাতে যখন এই যে দেখেন বলছে হোয়েন হ্যান্ডস বিকাম কন্টামিনেটেড, আমার হাতটা যখন কন্টামিনেটেড হয়ে যাবে, অর্থাৎ আমার হাতে এমন কিছু আছে যেটা দিয়ে আমি আরেকজনকে ইনফেক্টেড করতে পারি, এরকম কিছু হয়ে গেলে আমার হ্যান্ড ওয়াশিংটা করা লাগবে। 2 নম্বর পয়েন্টে বলছে মনিটর দ্য পেশেন্ট ফর চিলস, কাঁপুনি, ফিভার, জ্বর, ডাইসুরিয়া। ডাইসুরিয়াটা একটু আগে বললাম কি, ডাইসুরিয়া মানে হচ্ছে পেইনফুল ইউরিনেশন, ঠিক আছে? এই যে দেখেন পাশে লিখে দিছে ফ্রিকুয়েন্ট অর্থাৎ ঘন ঘন অর পেইনফুল ইউরিনেশন, ব্যাক পেইন, টেন্ডারনেস ওভার দ্য ব্লাডার, এইগুলো আমরা মনিটর করব। এই যে ক্লিনিক্যাল ফিচারগুলো আমরা দেখব যে হচ্ছে কিনা। 3 নাম্বার ক্যাথেটারাইজ অনলি ইফ অ্যাবসলিউটলি নেসেসারি, নট ফর দ্য কনভিনিয়েন্স অফ নার্সিং স্টাফ। অর্থাৎ বলতেছে ক্যাথেটারাইজেশন আপনি তখনই করবেন যখন আপনার প্রয়োজন, ওই নার্সিং স্টাফের সুবিধার জন্য ওই ক্যাথেটারাইজেশন করা যাবে না, এখানে সেটাই বলা হচ্ছে, ঠিক আছে? এরপরে 3 নাম্বার গেল, আমরা 4 নাম্বারটা দেখি। 4 নাম্বারে বলছে বিগিন এ ব্লাডার ট্রেনিং প্রোগ্রাম অ্যাজ সুন অ্যাজ ফিজিবল, ঠিক আছে? একটা ব্লাডার ট্রেনিং প্রোগ্রাম যদি সম্ভব হয় তাহলে এটা করা যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, 5 নাম্বারে ইফ ক্যাথেটারাইজেশন ইজ নেসেসারি ইউজ অ্যাসেপটিক টেকনিক, অর্থাৎ ক্যাথেটারাইজেশন যদি করতেই হয় সেখানে অ্যাসেপটিক টেকনিক, অর্থাৎ আপনি স্টেরিলিটি মেনটেন করে যে টেকনিকটা সেখানে যেন কোনো ইনফেকশন না হয় সেটা খেয়াল রাখতে হবে। এরপরে মেইনটেইন এ ক্লোজড স্টাইল ড্রেনেজ সিস্টেম, অর্থাৎ আপনি ক্যাথেটারাইজেশন শুধু করলেই হবে না, যে ড্রেনেজ সিস্টেমটা আছে সেইটাও যেন স্টাইল থাকে, সেটাও কিন্তু আপনার নজর রাখতে হবে। 7 নাম্বারে অনলি অবটেইন ইউরিন স্পেসিমেন ইউজিং দ্য স্যাম্পল পট, অর্থাৎ আপনি স্যাম্পল পট যেটা আছে আমরা যেটার মধ্যে ইউরিন কালেক্ট করি শুধুমাত্র সেইটার মধ্যেই আমরা ইউরিন কালেক্ট করব। এরপরে কিপ ক্যাথেটার ব্যাগ বিলো অ্যাট দ্য লেভেল অফ ব্লাডার, অর্থাৎ আমি যদি বেডে শুয়ে থাকি আমার ব্লাডারের লেভেলের একটু নিচে আমার ইউরিনের ব্যাগটা রাখতে হবে, সেইটাই বলতেছে। হ্যাঁ, ক্যাথেটার ব্যাগটা আমার ব্লাডারের নিচের লেভেলে রাখতে হবে সেটা বলতেছে। এখন দেখেন 9 নাম্বার বলতেছে প্রোভাইড গুড মেন্টাল কেয়ার মেটাল কেয়ার, ঠিক আছে? প্রোভাইড গুড মেটাল কেয়ার অ্যাটলিস্ট টুয়াইস ইচ ডে উইথ সোপ অ্যান্ড ওয়াটার। অর্থাৎ এখানে মেটাল কেয়ার বলতে আপনার বোঝানো হচ্ছে যে আমাদের ইউরেথ্রার যে ওপেনিং সেটা কিন্তু হচ্ছে মিটাস, ঠিক আছে? সো আমার ইউরেথ্রার ওইটা যদি আমি কেয়ার ঠিক মতো না নেই তাহলে কিন্তু হবে না। এখানে বলতেছে যে অ্যাটলিস্ট আমার 2 বার এই কেয়ারটা দেওয়া লাগবে সাবান দিয়ে, সোপ অ্যান্ড ওয়াটার, ঠিক আছে? সাবান এবং পানি দিয়ে। এখানে মেটাল কেয়ার বলতে এটাই বোঝাচ্ছে, মেটাল মানে হচ্ছে এখানে মেটাসের কথা বলা হচ্ছে, MEATUS। মেটাস হচ্ছে আমাদের ইউরেথ্রার যে ওপেনিং সেইটা আমার কেয়ার দিতে হবে কিভাবে, আমি 2 বার হচ্ছে সাবান এবং পানি দিয়ে ধুয়ে দেব, ঠিক আছে? সেটা। এরপরে 10 নম্বরে ইউজ গ্লোভস হোয়েন এমপিটিং দ্য ড্রেনেজ ব্যাগ, আপনি যখন ইউরিন কালেক্ট করবেন বা ইউরিন ব্যাগ থেকে ইউরিনটা বাইরে ফেলে দিবেন তখন আপনার গ্লাভস ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, 11 নম্বরে মনিটর ইনটেক অ্যান্ড আউটপুট চার্ট, কতটুক ফ্লুইড নিচ্ছে, কতটুকু আমি ব্যাগের মধ্যে পাইলাম, এটা একটা ব্যালেন্স আকারে করা হয় শীটটা, সেটা হলো আমার ইনটেক আউটপুট চার্ট। এরপরে ডকুমেন্ট কালার অ্যামাউন্ট অর্ডার অফ ইউরিন,
ঠিক আছে। সো এখানে বলতেছে আমার কালার কতটুকু আপনার আমি পাইলাম সব কিছু কিন্তু রেকর্ড করে রাখতে হবে আমার ফাইলে, ঠিক আছে। সো এটা হলো আমার প্রিভেন্টিভ মেজার গেল। এখন দেখেন প্রিভেনশন অফ ইউটিআই, আমি কিভাবে প্রিভেন্ট করতে পারি। আগে যেটা পড়াইলাম ওইটা হচ্ছে আমার ইউটিআই হওয়ার আগেই হচ্ছে আমি কিভাবে ঠিক করব সেটা, হ্যাঁ। এখন প্রিভেনশন মানে কি, আমার হয়ে গেছে ইউটিআই অবস্থায় আছে, তো এখন আপনি কি করবেন সেইটা বোঝা গেল। এখন প্রথমে দেখেন আমরা ডাইরেক্ট পয়েন্টে চলে আসব। প্রথমে ড্রিঙ্ক প্ল্যান্টি অফ ওয়াটার অ্যান্ড আদার ফ্লুইড টু ফ্লাশ দ্য ইউরিনারি সিস্টেম, আমি প্রচুর পরিমাণে পানি খাবো এবং অন্যান্য ফ্লুইড নিব যাতে আমার বারবার ইউরিনেট হয় এবং আমার ইউটিআই যে আমার ইউরিনারি ট্র্যাক্ট সেটা ক্লিয়ার হয়ে যায়। ফ্লাশ করা, ফ্লাশ মানে কি, যে পানি দিয়ে ধুয়ে ফেলা, ফ্লাশ করা বুঝি না আমরা সেটা। তাহলে আমরা যদি বেশি পানি খাই আমার ইউরিনের পরিমাণটাও বাড়বে, বারবার কি আমার ইউরিনারি ট্র্যাক্টটা ফ্লাশ হইতে থাকবে, হ্যাঁ, ক্লিয়ার হইতে থাকবে, সেটা বলতেছে। ট্রিট ভ্যাজাইনাল ইনফেকশন সাচ অ্যাজ থ্রাশ অর ট্রাইকোমোনাস কুইকলি। ট্রাইকোমোনাস অর থ্রাশ এটা হচ্ছে কজ করে ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস নামক একটা ব্যাকটেরিয়া। সো এটা হচ্ছে আমাদের হইলে পরে এটা আমরা আগেই ট্রিট করে ফেলবো এবং এটা হলে কিন্তু ইউটিআই কিন্তু আরও কমপ্লিকেটেড হয়ে যায়। সো এরপরে দেখেন অ্যাভয়েড ইউজিং স্পার্মিসিডিক কন্টেইনিং প্রোডাক্ট, অর্থাৎ ইউজ করবো না আমরা, অ্যাভয়েড করতে হবে যে স্পার্মিসাইড কন্টেইনিং প্রোডাক্ট, পার্টিকুলারলি কি বলছে ডায়াফ্রাম কন্ট্রাসেপটিভ ডিভাইস, যেটা আমরা হচ্ছে প্রেগনেন্সি প্রিভেন্ট করার জন্য করে থাকি, সেটা আমাদের অ্যাভয়েড করতে বলতেছে। এরপরে গো টু দ্য টয়লেট অ্যাজ সুন অ্যাজ ইউ ফিল টু আর্স টু ইউরিন, অর্থাৎ সোজা বাংলায় যদি আপনার ইউরিনেট করার প্রয়োজন হয় আপনি হচ্ছে এই যে দেখেন রাদার দ্যান হোল্ডিং অন, আমরা অনেক সময় চেপে রাখি তাই না ইউরিনটা, ওইটা করা যাবে না। আপনার যদি প্রয়োজন হয় আপনি তখনই কিন্তু টয়লেটে যাবেন, সেটা বলতেছে যে চেপে রাখা যাবে না, হ্যাঁ। এই যে দেখেন রাদার দ্যান হোল্ডিং ইট, এটা চেপে রাখা যাবে না। তারপরে ওয়াইপ মানে ধুয়ে ফেলা, ঠিক আছে। ওয়াইপ ইউর সেলফ, ধুয়ে ফেলবেন কোথায়, ফ্রন্ট টু ব্যাক, কোন জায়গা থেকে কোন জায়গায়, ইউরেথ্রার থেকে অ্যানাস পর্যন্ত ধুয়ে ফেলবেন। কখন, আফটার গোয়িং টু দ্য টয়লেটে যাওয়ার পরে, ঠিক আছে। এমপিটি ইওর ব্লাডার আফটার সেক্স, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট যে আপনি সেক্সের পরে আপনি কিন্তু ইউরিনেট করে ফেলবেন, তাহলে কিন্তু ইউটিআইয়ের রিস্ক অনেক ক্ষেত্রে কমে যায়, ঠিক আছে। তাহলে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট এবং এটা আমাদের জানারও দরকার আছে। তাহলে কি এমপিটি ব্লাডার আফটার সেক্স। আচ্ছা, এরপরে অ্যাভয়েড কনস্টিপেশন, অর্থাৎ কোষ্ঠকাঠিন্য যাতে না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। সো এইটা হচ্ছে আমাদের চলে গেল প্রিভেনশন অফ ইউটিআই। এখন দেখেন নার্সিং ম্যানেজমেন্ট অফ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা নার্সিং ম্যানেজমেন্ট অফ ইউটিআই। প্রথমে দেখেন অ্যাসেস দ্য সিমটমস অফ ইউটিআই, আমার প্রথমে অ্যাসেস করতে হবে কী কী সিমটম আছে। এনকারেজ দ্য পেশেন্ট টু ড্রিঙ্ক ফ্লুইড, প্রচুর পরিমাণে ওয়াটার এবং ফ্লুইড যেন সে ইনটেক করে, আমি সেই ব্যাপারে পেশেন্টকে উৎসাহিত করব। অ্যাডমিনিস্টার অ্যান্টিবায়োটিক অ্যাজ অর্ডার, আমরা ম্যাক্সিমাম দেখি যে সেফুরিক্সিম ইউজ করে তাই না, 2 বারেই দেয়। এটা হচ্ছে ডিপেন্ড করে কোন সিভিয়ারিটির উপর, কোন স্টেজে আছে সেটার উপর, ঠিক আছে। অ্যাডমিনিস্টার করতে হবে অ্যান্টিবায়োটিক সেই অনুযায়ী। এনকারেজ পেশেন্ট টু ভয়েড ফ্রিকুয়েন্টলি, অর্থাৎ বারবার হচ্ছে সে যেন যায়, হ্যাঁ, ভয়েড করে ফেলে, অর্থাৎ সে চেপে যেন না রাখে, সেটা আমরা সেই ব্যাপারে তাকে এনকারেজ করব, উৎসাহিত করব। এরপরে বলতেছে এডুকেট দ্য পেশেন্ট, সে একই কথা বলতেছে দেখেন, এডুকেট পেশেন্ট অন প্রপার ওয়াইপিং, অর্থাৎ ওই যে ধুয়ে ফেলার ব্যাপারটা বললাম যে ফ্রন্ট টু ব্যাক, সেই একই কথা। এডুকেট পেশেন্ট অন ড্রিঙ্কিং অ্যাসিডিক জুস খাইতে বলতে হবে, হুইচ হেল্প ডেটার গ্রোথ অফ ব্যাকটেরিয়া, আমার অ্যাসিডিক জুস খাইতে হবে যেটা কিন্তু ব্যাকটেরিয়া কিল করতে পারে, ঠিক আছে, আপনার ইউরিনারি ট্র্যাক্ট থেকে। এই জন্য বলতেছে যে অ্যাসিড আছে এরকম ওই ধরনের জুস খাইতে হবে, তাহলে অ্যাসিড যখন আমার ইউরিনের সাথে বেরোয় যাবে আপনার ইউরিনারি ট্র্যাক্ট দিয়ে, তখন কিন্তু ওই ব্যাকটেরিয়াগুলোও কিন্তু কিছুটা হলেও মারা যাবে। সেটা টেক অ্যান্টিবায়োটিক অ্যাজ প্রেসক্রিপশন অনুযায়ী অ্যান্টিবায়োটিক নিতে হবে। ভয়েড অ্যাজ সুন অ্যাজ পসিবল আফটার সেক্সুয়াল ইন্টারকোর্স, আফটার সেক্স আপনার ইউরিনেট করে ফেলতে হবে। সো এইটা আমাদের এটাও চলে গেল নার্সিং ম্যানেজমেন্ট অফ ইউটিআই।
সো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইউটিআই সম্পর্কে, এবং খুবই সোজা লেখা, কিন্তু কঠিন কোনো শব্দ আমার মনে হয় না আজকের ক্লাসে আছে, খুব সোজা। সো এবং আপনারা আশা করি ক্লাসটার মাধ্যমে উপকৃত হয়েছেন, এবং সেই একই রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন। সো পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।